আজকের প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের বিভাগীয় সহযুগ্ম সাধারণ সম্পাদক, বন্দর শ্রমিক দলের প্রাণের স্পন্দন সকলের প্রিয় শেখ নুরুল্লাহ বাহার ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, 37 নং ওয়ার্ডের সাবেক সবল কাউন্সিলর, আমার সহযোদ্ধা হাসান মুরাদ ভাই সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ, বন্দর শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই অবস্থান কর্মসূচির সর্বোচ্চ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এদেশের সফল রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। ওনার সুযোগ্য সন্তান আরবাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি হান্নান ভাই সহ বন্দর শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই বন্দর আমাদের সাবেক 3 প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া এনসিপি বন্দর বাংলাদেশের অর্থনীতি চাপে কাটে। এই বন্দরকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা জানি অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের মুরব্বীদের একটি কথা ছিল, কি কথা সেটা জানেন আপনারা? আমাদের মুরব্বীদের বর্ষ গাছের আগা কাটলে হবে না, গাছের শিকড় সহ পরিণত হবে। না হলে এই শিকড় থেকে আবার জন্মগ্রহণ করবে তারা। আমরা চাই না আওয়ামী লীগের দূষণ, এই সন্ত্রাসী বাহিনী এই দেশকে লুটপাট করে যারা খেয়েছে, আমার শ্রমিক ভাইদের রক্ত শোষণ করে যারা খেয়েছে, আমার বন্দরের হাজার হাজার কোটি টাকা পাচার করে যারা তোষক করেছে, তাদের কোন অস্তিত্ব আমরা বন্দর চট্টগ্রামে রাখবো না ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজনের যদি আদর্শের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক একজনে যদি বন্দর অবস্থান করতে পারে, এই সরকারে দূষণদের কোন শ্রমিক চট্টগ্রাম বন্দরে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এবং যে ষড়যন্ত্র নিয়ে আপনারা কাজ করতেছেন, এই বন্দর 18 কোটি মানুষের সম্পদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা, বন্দর বন্ধ করা যাবে না। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা, বন্দর বন্ধ করা যাবে না, বন্ধ সচল রাখতে হবে। কারণ যারা দূষণ তাদেরকে প্রতিহত করতে হবে। বন্দর সচল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে বন্দরের যতগুলি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ঐক্যের কোন বিকল্প নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় রাষ্ট্র কমিটি থেকে শুরু করে একদম ইউনিট পর্যন্ত আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। এবং এই যে আজকে আমি ধন্যবাদ জানাই আমার প্রিন্স মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন, আপনারা স্বাধীনভাবে সংবাদপত্র সংগ্রহ করে সংবাদ প্রচার করুন। এখন আর আওয়ামী লীগের দোষর নয় বাংলার জমিনে। আমরা চাই আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশে দিতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত সরকার ছাড়া কোন সংস্কারে বাংলাদেশ জমিনে প্রতিষ্ঠিত করতে পারবে না।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার মধ্যে সবকিছু ঘোষণা করে দিয়েছেন। এই রাষ্ট্রকে কিভাবে মেরামত করতে হবে, রাষ্ট্রকে কিভাবে উত্তর দিতে হবে, পরিপূর্ণ একটি স্বাধীন বাংলাদেশ আমরা ঘোষণা করেছি আমার নেতা, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। 31 দফার মধ্যে সবকিছু চলে আসেছে। নতুন সংস্কারের কথা বলে আপনারা মসনদে বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমি সবাইকে ওদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখে দাঁড়ান। আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার আছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। হামিদ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব হানিফ সদর ভাই। সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিভাগীয় শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সিপিএর প্রাক্তন দুর্বিভাগ সিপিএর সাধারণ সম্পাদক, বন্দর শ্রমিকদের নয়নমণি কাজী শেখ নুরুল্লাহ বাহার ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কাজী শেখ নুরুল্লাহ বাহার ভাই। চলো আপনারা যদি সবাই ব্যানার সামনে দাঁড়ায় থাকেন, সামনে যাবেন না কেন? এখানে সবাই সেগুলো জিজ্ঞেস করতেছে, নেতৃত্ব করবেন, সামনে যান, সবাই সামনে যান। মিটিং শেষ পর্যায়ে এখানে সবাই দেখে মানে ব্যানার সামনে সামনে আসেন। যাইছে আমরা আপনার সবাই সামনে যান, কুকুর ছাড়া আর সবাই সামনে যান, সবাই সামনে যান। আমার বাম পাশে যারা আছেন, ডান পাশে যারা আছেন, সবাইকে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় সভাপতি বন্দর জাতীয় শ্রমিক দলের এই যে সাইকেল আসবে কেন? মিটিং চলে প্রিয় সভাপতি বন্দর জাতীয় শ্রমিক দলের অন্যতম নেতা, এই এলাকার একবার ঠিক আছে, গোড একটু মিডিলে দেন, তাহলে আমরা ফুল ব্যানার সব পাবো। হ্যাঁ ঠিক আছে, আনলেন কি এত? আপনারা এইদিকে সামনে। হ্যাঁ আজকে সবার প্রিয় সভাপতি, এই এলাকার কৃষি সন্তান, বন্দরের অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব হুমায়ুন কবির আজকে সভায় উপস্থিত। বিশেষ অতিথি হিসেবে বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি, এই এলাকার কৃষি সন্তান জনাব হামিদ সওদাগর, বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি, 27 নম্বর সফল কাউন্সিলর, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব হাসান বুড়াব, ডগ জাতীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক তসলিমুল সেলিম, বন্দর জাতীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকন, স্বপন, সুমন সহ আরো অনেক নেতৃবৃন্দ, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু অনশন কর্মসূচি একটা লিমিটেড টাইম থাকে, 12টার ভিতরে শেষ করতে হবে, অনশন ভঙ্গ করতে হবে। আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন
এই ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে আমরা রিপাবলিক ক্লাবে সমাবেশ করে প্রতিবাদ করেছি এবং 3 নম্বর গেটে হারুন ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে প্রতিবাদ করেছি। আরো যারা অন্যান্য জায়গায় আমরা সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছি, তখন কেউ কর্ণপাত করে নাই। এখন যখন তারা এখানে আসি বসছে, তখন সবাই রাস্তায় আমার জন্য চেষ্টায় আছে। প্রথমে বন্ধ জাতীয় শ্রমিক দল এবং বন্ধ সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন, ডক জাতীয় শ্রমিক দল সহ আমরা আন্দোলন করছি। আমরা সবাইকে ধন্যবাদ। যদি এই মাফিয়াকে হটাইতে হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তা নামতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। যারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আছেন, সবাইকে অনুরোধ করবো আমি, আসেন সবাই মিলে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, শেখ হাসিনা এক ফ্যাসিস্ট ছিল, আজকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্পর্কিত যেসব কথাবার্তা চলতেছে, ইসলাম কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচির ভিতরে যদি এটা পরিবর্তন না করে, চট্টগ্রাম বন্দরে সার্কুলটা কেন অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যাবে। আমরা এই এলাকার সমস্ত বিএনপি সহ আমাদের অঙ্গ সংগঠনের ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই আসেন। এই এলাকা হচ্ছে বন্দর এলাকা। বন্দর এলাকা যদি বন্দর না থাকে, আপনাদের কোনো দাম নাই। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আসেন আমরা ঐক্যবদ্ধ হবে, নামি একটা চাকরি নিয়ে চলে যাবে। চেয়ারম্যান মহোদয়, আপনি হয়তো জানেন না, বিগত চেয়ারম্যান আজকে জেলখানায়। আপনারা জানেন তো সোহেল জেলখানায় কিনা নির্বাচিত সরকার আসছে, যেসব অপরাধ বন্ধ হচ্ছে, যেসব অনিয়ম হচ্ছে, তখন যদি এর বিচার আরম্ভ হয়, তখন আপনারা যাবেন কোথায়? যাবেন কোথায় আপনারা? ওই ছাড় দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এই জন্য অনুরোধ করবো, ঢাকাতে বসি প্রধান উপদেষ্টারা অনেক কিছু করবে, প্রায় সচিব অনেক কথা বলবেন। আপনি এখানকার গার্ডিয়ান, আপনি বলেন এখানে এনসিডিকে এই পর্যায়ে শান্ত একটা পরিস্থিতিকে অশান্ত করার জন্য আপনাদের কোনো এখতিয়ার নাই, এটা বলেন। আমাদের নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলছেন এই সরকারের কোনো এখতিয়ার নেই। মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গা বিদেশদেরকে দেওয়ার কোনো এখতিয়ার এই সরকারের নাই। এখানে আমি একটু কথা বলে বিস্তৃত হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডের সাথে মানবিক করিডোর এবং শ্যানবাটি, এটা একটা রাখাইন রাজ্য করার জন্য একটা চেষ্টায় আছে তারা। ডিপি ওয়ার্ল্ড যদি এখানে আসে, এখানে গাজার মতো এই এলাকাকে শোষণ করার জন্য, এই এলাকায় দখল করার জন্য ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে চট্টগ্রামের একটা অংশকে রাখাইন রাজ্য হিসেবে এরা ঘোষণা করবে। এই প্রক্রিয়াতে যাচ্ছে মানবিক করিডোর কি, মানবিক করিডোর কি সন্দেহ সহ অনেক কিছু ঢুকবে। এই জন্য আপনারা এগুলো বুঝা উচিত, সামনে অনেক কিছু হবে। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আসেন ঐক্যবদ্ধ আন্দোলন করি। এই প্রেম কুমার যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচির সাথে আমরা সবাই একাত্ম ঘোষণা করছি এবং আগামীকালকে চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, এই এলাকার স্টাফ, এই এলাকার স্থানীয় শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ, বেসিক ইউনিট নেতৃবৃন্দরা সহ সবাইকে আহ্বান করা হয়েছে আগামীকালকে 10টায় এখানে সমাবেশ আসার জন্য। আমরা এই সমাবেশ থেকেও কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের নেতা এম নাজিমুদ্দিন, টিউসির সভাপতি তপন দত্ত সহ সিনিয়র নেতৃবৃন্দের এখানে বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে আগামী কালকের সমাবেশে উপস্থিত থাকার জন্য আমি বিভিন্ন অনুরোধ দেখে আর যারা আছেন আশেপাশে সবাইকে অনুরোধ করবো, কালকে আসেন। এখানে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ওরা যে কর্মসূচি তাদের সাথে সম্পৃক্ত রেখে আরো কি কর্মসূচি দেওয়া যায়, আমরা শ্রমিক কর্মচারী ঐক্যের সাথে আলাপ করে আরো কর্মসূচি দিব। বন্দরের বাইরে যারা আছেন, বিভিন্ন পর্যায়ে আছেন, হাসান বলেছেন, আমিও বলতে চাই আপনারা সবাই আসেন ঐক্যবদ্ধভাবে। আমরা আপনাদেরকে একাত্রে আন্দোলন করি, একটা দিন যদি একাত্রে আন্দোলন করি, এই সরকারও থাকবে না, এই চেয়ারম্যানেরও এখতিয়ার নাই যেগুলো করা, উপদেষ্টার এখতিয়ার নেই যেগুলো করা, এগুলো করতে পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের অবসর এখনই ভঙ্গ করা হবে। আপনাদের
যে প্রকল্প আরিফ ভাই হাসান বুড়ার আরো যারা আছেন, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তাদের বা আমাদের কর্মী যারা আছেন তাদেরকে অনশন ব্যবহার করার জন্য আমি অনুরোধ করবো এবং সভাপতি আমাদের হুমায়ুন ভাইকে বক্তব্য রেখে সভা শেষ করবেন। হুমায়ুন ভাইকে বক্তব্য রেখে শেষ করবেন। আমি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা কাজী শেখর ভাই, বিশেষ অতিথি হাসান মুরাদ ভাই, আমাদের হারিফ সাহেবের ভাইকে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা ইব্রাহিম খবরকে জোট চারের মাধ্যমে আপনারা জোট চারের মাধ্যমে আমাদের আজকের সভাপতি সুভাষ কবির, শামসুর রহমান সমন ভাই সহ যারা অনশনে আছি, আপনারা আমাদের এই অনশন ভঙ্গ করাবেন। আপনাদের হাত থেকে আমাদের নেতা এবং কর্মীরা অনশন ভঙ্গ করার জন্য আমরা ইন্দ্র বিসমিল্লাহির রহমানির রহিম।